মুসলিমরা কানে আঙুল দিয়ে বসে আছে বা তার চরিত্রকে সে ঠিক করতেছে না, সে তার পদস্খলন ভুলে যাচ্ছে চোখের সামনে, ইচ্ছা করে পাপে জড়াচ্ছে, ইচ্ছা করে হারামের মধ্যে নিমজ্জিত, ইচ্ছা করে বাতিল দলগুলোর সাথে আঘাত করতেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমরা যেন ইসলাম থেকে বিমুখ না হই। খুব কঠিন ভাবে বলা হয়েছে। বিদায় হজের খুতবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার ময়দানে, যখন হজ প্রায় শেষ, মিনার ময়দান সর্বশেষ বক্তব্য হয়তো তিনি দিবেন, সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চামড়ার তাঁবুতে আগামী চামড়ার তাঁবুর মধ্যে হেলান দেয়া অবস্থায় ছিলেন। তখন তিনি ফাজালাসা সোজা হয়ে বললেন আলা, তোমরা সাবধান হয়ে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, জান্নাত এমন একটা জায়গা সেখানে মুসলিম ব্যক্তি ছাড়া কোন ব্যক্তি ঢুকতে পারবে না। এটা বলার পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আঙ্গুল তুলে ইশারা করেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি এই কথাটা আমার এই জাতির কাছে, পৃথিবীবাসীর কাছে পৌঁছে দিলাম যে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি পুরো পৃথিবীর মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিলাম যে জান্নাত কেবল মুসলিমদের জন্য। ইসলাম এমন একটা পথ যেটা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, যে ইসলাম টিকাতে প্রতিষ্ঠিত করতে অসংখ্য সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত ঝরেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবন কালটাই পুরো কেটে গিয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে, তার রক্ত ঝরেছে, তার ঘর বাড়ি আত্মীয় স্বজনকে ছাড়তে হয়েছে, তার সন্তানরা মার খেয়েছে। আপনি কি জানেন যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বড় মেয়ে এবং যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব কঠিন ভাবে প্রহার করা হয়েছিল। এই আবু জাহল যে থাপ্পড়ে তার কানের বাড়ি ছিঁড়ে বেরিয়ে গেছে, রক্তাক্ত করা হয়েছে, ওটা থেকে টেনে নামিয়ে দেওয়া হয়েছে। আবু লাহাব এবং তার সন্তানরা এটা করেছিল। আবু লাহাবের দুই ছেলে রাসূলের মেয়ের জামাই হওয়া সত্ত্বেও রাসূলের গায়ে থুতু মেরেছিল, শুধু এই ঈমানের উপরে বিদ্বেষ থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো সহ্য করে নিয়েছে। তার দুই মেয়েকে তালাক নিয়ে নেওয়া হয়েছিল একজনের কাছ থেকে, আরেকজন পরে ফেরত এসেছে, যেমন আবুল আস, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূলের জীবনের উপর দিয়ে এমন ধকল গিয়েছে। সাহাবায়ে কেরাম তাদের ইতিহাস শুনলে আমি আর আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কিন্তু আমার মনে হয় সেটা অন্তর থেকে বলি না, কারণ আমরা শুধু তাদের রেখে যাওয়া ক্রেডিট নিতে চাই, কিন্তু আমরা তাদের পথ ধরতেছি না, আমরা তাদের পথ থেকে দিন দিন সরে যাচ্ছি। আজকে এমন কিছু কথা আপনাকে বলবো ইসলাম সম্পর্কে, যদিও আপনি জানেন, জাস্ট আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি। ইত্তেবায়ে সুন্নাহ যে সাবজেক্ট আছে, ইত্তেবায়ে সুন্নাহ, সেই ইত্তেবায়ে সুন্নাহ মূল মেসেজটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এটার মান মর্যাদাটা কি? পৃথিবীর মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে পেশ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তোমাদের জন্য রাসূল করে পাঠানো হয়েছে। এই কথাটা কেন মুসলিমরা ভুলে যাচ্ছে দিন দিন? যদিও আপনি বলতেছেন আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই রাসূলের কাজ কি? এই রাসূলের কাজ ছিল তিনি আপনার কাছে আল্লাহর পরিচয় তুলে ধরবেন, এবং রাসূলের কাজ হলো হে পৃথিবীবাসী তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আমি আর আপনি বলতেছি যে হ্যাঁ ঈমান আনলাম, ঈমান আনলাম যখন, এখন করণীয় কি? এই রাসূল আমাদেরকে শিখাচ্ছেন জুতা পরা থেকে নিয়ে শুরু করে আমাদের জীবনটা কিভাবে পরিচালিত হবে। জুতা কোন পায়ে পড়তে হয়? ডান পায়ে। এটা কি ইসলাম না? ইসলাম না। তার মানে আপনি চিন্তা করে দেখেন, ইসলাম এত ছোট্ট একটা বিষয়ে আপনাকে শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি জুতা পরবেন। এমনকি থুতু, মুখ থেকে আমরা থুতু ফেলি, থুতুটা কিভাবে ফেলতে হবে এরও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যে আপনি খোলা ময়দানে থুতু কিবলার দিকে ফেলবেন না, আপনি আপনার বাঁ দিকে ফেলেন, ডান বা দিকে ফেলেন। আর সালাত অবস্থায় কিবলার দিকে ফেলা যাবে না, ডান দিকে ফেলা যাবে না। প্রয়োজনে আপনার পায়ের নিচে, অথবা এখন বর্তমানে টিস্যু বা রুমাল, এমনকি রাসূলুল্লাহ নিজে
তার থেকে তো টিস্যু ছিল না, তিনি নিজে আমাদেরকে দেখিয়েছেন যে কফ ওটা কিভাবে সালাতে ফেলতে হয়। তিনি নিজের আঁচলের মধ্যে এভাবে নিয়ে, এটা কিভাবে নিয়ে এভাবে কচলিয়ে দিলেন, বাস পরে ধুয়ে নেবে। এটা হচ্ছে ইসলাম। মানে আমাদেরকে আমাদের একেবারে ছোট ছোট বিষয়গুলো পর্যন্ত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। পয় পরিষ্কারের ক্ষেত্রে, নখ কাটা, লোম উঠানো, সবগুলো ক্ষেত্রে কোথায় কি ময়লা লাগলে কিভাবে পরিষ্কার করতে হয়, কাপড়, বিছানা, জমিন, সবকিছু, মহিলাদেরকে কিভাবে পবিত্রতা হতে হবে সেই সম্পর্কে ইসলাম শিক্ষা দিয়েছে। কিভাবে কতটুকু আমাদের জন্য হালাল হারাম সবকিছু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই মানদণ্ডে একজন রাসূলকে দাঁড় করানো হয়েছে যে পুরো সিস্টেমটা পরিচালনা হবে এই রাসূলের মাধ্যমে। আর আপনি তাকে রাসূল বলে মেনেও নিয়েছেন, এমন না যে মেনে নেননি, মেনে নিয়েছেন। কিন্তু মেনে নেওয়ার পরে আপনার জীবন পুরোটাই চলতেছে আপনার নিজের ইচ্ছায়, তাহলে রাসূলের কি কাজ? রাসূলের কি কাজ? কোন দিনের জন্য এই রাসূল? কেন আপনাকে বলা হলো যে রাসূলের প্রতি ঈমান আনতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তো পৃথিবীতে রাসূলদেরকে কেন পাঠিয়েছি? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ। আমি তো রাসূলদেরকে পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছি যে আমার ইচ্ছায় এই রাসূলদেরকে পূর্ণ মাত্রায় অনুসরণ করা হোক। এটা ছিল রাসূলকে পৃথিবীতে পাঠানোর মূল কাজ, যে রাসূলকে অনুসরণ করতে আপনি আর আমি বাধ্য। এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটাকে আল্লাহ কত বড় মান দিয়েছেন আপনি অন্য কোন ক্ষেত্রে পাবেন না। যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত বড় একটা অনুগ্রহ করেছেন বা এত ক্ষমতা তাকে দিয়ে দিয়েছেন যেটা আর কারো উপরে করা হয়নি। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে সে তো মূলত আল্লাহর অনুসরণ করবে। তার মানে রাসূলের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা। কারণ রাসূল নিজে থেকে কিছু বলে না, রাসূলকে যা বলতে বলা হয় তিনি তা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা আমল করেন ওইভাবে, যেভাবে আল্লাহ পছন্দ করেন। নালে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ নামাজ সালাত শিক্ষা দিতেন না, তার মানে সালাতও জিবরিল আলাইহিস সালামকে দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে। তারপরে রমজান মাসে কিভাবে রাত কাটাতে হবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিক্ষা দিয়েছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। ইসলামের মূল মেসেজগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে।